এই হরিনগর এলাকায় অসংখ্য অগণিত ফেরেশতা অবতীর্ণ হয়েছে, এতে আপনারা খুশি না? কথা বলে, জোরে বলে, আরো জোরে বলে। তাহলে যদি খুশি হয়ে থাকেন সবাই একটু নারে তাকবীর দিবেন। এতগুলো ফেরেশতা আসছে আমাদের সঙ্গে শামিল হয়েছে আজকে, আমরা ফেরেশতাদের সঙ্গে শামিল হয়ে আমরা একটু নারে তাকবীর দিয়ে আমার বরত্ব আল্লাহকে জানাইয়া দিই যে আমরা আল্লাহর কাজ করার জন্য বসছি। কথা ঠিক না বেঠে? তাহলে নারে তাকবীর হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? রেডি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মেলন, বলেন আজকের সম্মেলন, নারে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, ভণ্ড পীর যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। আসমানে আকাশে বাতাসে মুখরিত করে আল্লাহর ধ্বনি দিলাম যে আল্লাহ আমাদেরকে এখানে জান্নাতের বাগানে একটা জান্নাতি পরিবেশে আমাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন। কথা ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আগেই বলবো, মানুষ অল্প হলেও আমার কাছে মনে হচ্ছে যে এই মানুষগুলোই আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? ইমানদার যদি একজন হয় এটাই যথেষ্ট, লক্ষ ইমানদারের দরকার নাই। বলেন ঠিক না বেঠি? ইমানের মতো যদি ইমান হয় একটা ইমানই যথেষ্ট, একজন ইমানদারই যথেষ্ট ইসলামের জন্য। কথা ঠিক না বেঠি? একজন ইমানদার হইলেই যথেষ্ট। উমরের মতো যদি একজন হয় তাহলেই যথেষ্ট। কথা ঠিক না? উমর কালিমা গ্রহণ করছে, একদিক দিয়ে আরেক দিক দিয়ে প্রকাশ্যে আজান হয়েছে। বলেন আল্লাহু আকবার। উমর তরবারি নিয়ে ঘুরে মক্কার জমিন আর বলে, কোন বাপের যদি বেটা দেখোস আমি উমরের সামনে দাঁড়া। মোহাম্মদকে তো এতদিন করা প্রকাশ্যে দাওয়াত দিতে দিলি না, এখন আয় কোন বাপের বেটা হইলে আয়, আমি উমরের তরবারির সামনে আয় ডাকি। যদি কেউ আছোস বিধবা করবে বিবিকে, আয় আমি উমরের সঙ্গে লড়। সন্তানকে হেতিম বানাইবে, আমি উমরের তরবারির সঙ্গে লড়। হুঙ্কার দিয়ে দিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে কাফেররা তো সবটাই হালুয়া টাইট হয়ে যায়। উমর মুসলমান গ্রহণ করেছে। উমর একদিন লোক পয়গম্বর আগমায়ের নবী প্রকাশ্যে আজান দেন, মক্কার জমিনে প্রকাশ্যে আজান হবে, আজান দিয়ে জামাত হবে, আর লুকায় ইসলাম প্রচার করতে হবে না। আমি উমর আপনার পাশে দাঁড়ায় গেছি। বলেন আল্লাহু আকবার। এরকম ইমানদার যদি একজন থেকে ইসলামের জন্য যথেষ্ট। কথা ঠিক না বেঠে? উমরের মতো একজন হইলেই যথেষ্ট, লক্ষ মানুষের কোনো প্রয়োজন নাই। বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী নিয়ে আমার আপনার পয়গম্বর নবী যুদ্ধ গেছে। কথা ঠিক না বেঠে? 313 জন সাহাবী নিয়ে আপনি আমার পয়গম্বর নবী যুদ্ধের ময়দানে গেছে। হাজারের অধিক কাফের আমার 313 জন সাহাবীর সঙ্গে যুদ্ধ করবে। বলেন 313 জন বেশি না হাজার বেশি? কত গুণ বেশি? অনেক গুণ বেশি। কথা ঠিক না বেঠে? আল্লাহর নবীর সাহাবীরা 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লেন। বালু জুল উড়াইয়া 313 জন সাহাবী সামনের দিক আগাইতেছে। কোনো অস্ত্র নাই, হাতে কোনো তরবারি নাই, তাদের তরবারি ছিল ঈমান। কথা বলো ঠিক না বেঠে? তাদের ঈমান ছিল মজবুত।
তরবারির প্রয়োজন হয় নাই, তরবারি লাগে নাই। পয়গম্বর নবীর সাহাবীরা গাছের ডালগুলো ভাঙ্গিয়া মিসওয়াক করে আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সামনের দিকে যায়। বালুগুলো উঠতেছে মক্কার অলিতে গলিতে। কাফিররা তাকায় দেখে, হায় হায়, এত মানুষ কোথায় থেকে আসতেছে, এত মানুষ কোথায় থেকে আসতেছে। বালু উড়াইয়া কাফেররা তাকাইয়া দেখে আল্লাহর নবীর সাহাবীরা গাছের ডাল ভাঙ্গিয়া মিসওয়াক করতেছে আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেছে। কাফেররা তো বুঝে না ডাল দিয়া মিসওয়াক করা রাসূলের একটা সুন্নাত। এরা চিন্তা করে, দেখ মুহাম্মাদের বাহিনী কেমন রাক্ষস, আস্তা গাছ সাবায়া কায়ালতাছে। আমাদের সামনে যদি আসে আর আমরা যদি এর সামনে দাঁড়াই, আমাদেরকে ওরা আস্ত রাখবে না। আল্লাহু আকবার। কাফেররা করতেছে কই মুহাম্মাদের বাহিনী যেইবা আইতাছে গাছ কায়া, আস্তা গাছ সাবায়া কায়ালতাছে। এর যদি আমরা যে এর সামনে পড়ি তা আমরা কইবো তো যুদ্ধ করার দরকার নাই। বাটিয়া 313 জন সাহাবীর সামনে অসংখ্য এই হাজার কাফের 313 জন সাহাবীর কাছে সারেন্ডার করে যুদ্ধ থেকে পলায়ন করে গেছে। আল্লাহু আকবার। এই ছিল ঈমান। ঈমানের মজবুতি তাদের ছিল। এখন আমাদের ঈমানের মজবুতি কম, কথা ঠিক না বেটে? আর জোরে বলেন ঠিক না বেটে? না হয়তো আমাদের বাংলার জমিনে আবার এতআতি নামের একদল মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলে, কথা ঠিক না বেটে? ঢাকার টঙ্গীতে আপনারা জানেন, ঢাকার টঙ্গীতে তাবলীগ জামাতের সাথীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কথা ঠিক না বেটে? ঘুমন্ত মানুষগুলোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাহাজ্জুদ গুজারি মানুষগুলোকে ওরা লাঠি চাষ করে করে ওরা হত্যা করেছে, আহত করেছে, কথা ঠিক না বেঠি? ঈমানে মুসলমানের ঈমানের আওয়াজ কম হওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে আমাদের পিছে লেগেছে যে আমাদের ঈমান নেওয়ার জন্য ওরা আমাদের পিছনে লাগিয়ে গেছে। লাগিয়ে গিয়ে চিন্তা করছে, মুসলমান তো এখন তাবলীগ জামাত দিয়া পুরো বিশ্ববাসী আজকে হেদায়েতের রাস্তা পেয়ে গেছে, কথা ঠিক না বেঠি? পথ হারা মানুষগুলো তাবলীগ জামাতের মধ্যে গিয়া পথ পাইছে, কথা ঠিক না? কথা বলেন বাবা। আমার বাবা, আমার নিজের বাবা, আমার বাবা নামাজ জানতেন না, কোন সূরা কেরাত জানতেন না, কোন হাদিস জানতেন না। এখন আমার বাবা আমাদেরকে ওয়াজ করে, আমার ঘরে গিয়া, আমাদের ঘরে গিয়া আমার বিবিকে, আমার ভাইয়ের বউকে নামাজের দাওয়াত দেয়। বলেন আল্লাহু আকবার। এখন আমি দেখি মাঝে মধ্যে আমার বাবা মসজিদে ইমামতিও করে। এটা কিসের বদলে? তাবলীগের বদলে। ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করলো, চিন্তা করলো ওদের ঈমান তো নষ্ট করা যায় না, কিভাবে নষ্ট করা যায়? এখন তো দেখা যায় তাবলীগ নামের একটা তাবলীগ দিয়ে সারা বিশ্বটাকে আজকে মুসলমানদেরকে দলে দলে তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দিয়েছে, কথা ঠিক না? এদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করো, দ্বন্দ্ব সৃষ্টি করে দিল কিনা বলেন? এখন সাপ উনি, আমরা ওনাকেও তো আমরা অনেক মহব্বত করি, কথা ঠিক না? ওনাকে আমরা অনেক মহব্বত করি, ভালোবাসি, এখনো বাসি। কিন্তু উনি কিছু এমন বক্তব্য দিয়েছেন যেগুলো কোরআন ও হাদিসের বিরোধী, যেগুলো কোরআন বলে না, যেগুলো হাদিস মানে না, এমন বক্তব্য ইনি দিয়েছেন, যার কারণেই বর্তমানের সময়ে সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে তাকে গুমরাহপন্থী হিসাবে ঘোষণা করেছে, কথা ঠিক না বেটি? যেমন আমি আপনাদেরকে একটা বিষয়, আমি কিন্তু আলোচনা এই বিষয় না, এরপরে সংক্ষিপ্ত আকারে বলে ফেলতেছি। একটা বিষয় আপনাদেরকে বোঝায়, উনি বলছেন কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে গুনাহ হবে। আচ্ছা আপনারা বলেন, সবাই অর্থ জানেন? জানেন? তা আপনারা কোরআন পড়লে গুনাহ হবে। এখন আপনারা নামাজ পড়েন, নামাজে কি সূরা পড়েন কি পড়েন না? সূরা ফাতিহা পড়েন, অর্থ জানেন, গুনাহ হবে নাকি? হ্যাঁ, ওনার বক্তব্য অনুযায়ী সূরা ফাতিহা নামাজে পড়া যাবে না, গুনাহ হবে। এর মানে অর্থ না বুঝে পড়লে গুনাহ হবে, এর মানে কোরআন পড়া যাবে
কথা বলেন কোরআন থেকে সরাইয়া দিতে চায়, কথা ঠিক না বেঠিক? আচ্ছা এখন আসেন ওনার যুক্তিটি যে আমরা পেশ করি, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিছু আয়াত বা কিছু অক্ষর আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন যে অর্থগুলো দুনিয়ার কোনো মানুষ জানে না। যেমন আসেন সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। আচ্ছা এই আলিফ লাম মিম আছে কিনা বলেন? যারা পড়তে না জানে এর কত উল্টান পাতাগুলো, ঠিক না? আলিফ লাম মিম তিনটা হরফ আছে, হরফুল মুকাত্তাআত। এই হরফুল মুকাত্তাআত যখন বড় বড় শাইখুল হাদিসদের সামনে আসে তারা বলে এগুলো অর্থ আমরা জানি না, এই অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন সকলেই আমরা চিনি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই বুখারী শরীফের বাংলা তরজমা করেছেন। উনিও আয়েশা বলছে যে এইগুলোর অর্থ আমিও জানি না। আচ্ছা এখন এই অর্থগুলো নবী ও আল্লাহই ভালো জানে, তাহলে এই আয়াতগুলো অর্থ মনে হয় সাত সাত জানে, কথা বলেন সাত সাত জানে। উনি তো বললেন অর্থ না বুঝে পড়লে গুনাহ হবে, তাহলে উনাকেই প্রশ্ন করলাম এখন এই আলিফ আর লাম মিমের অর্থ উনি আমাদেরকে বুঝায় দেন, কথা বলেন। তাহলে বোঝা যায় উনি এই অর্থগুলো বুঝাইতে পারবে না, কারণ সমস্ত মুফাসসিরিনে কেরাম সবাই ওই জায়গাতে বলছে আমরা এগুলোর অর্থ জানি না। উনি বলতেছে অর্থ ছাড়া পড়লে গুনাহ হবে, তাহলে এগুলোর অর্থ উনি জানে, তো উনি কি নবীর চেয়েও দামি? কথা বলে ওনার চেয়ে বড় শাইখুল হাদিস এই পৃথিবীতে নাই। সবাই যদি বলে অর্থ নাই, উনি যদি বলে অর্থ ছাড়া গুনাহ হবে, তাহলে সব এই আলিফ লাম মিম পড়লে গুনাহ হবে না। আল্লাহ তাআলা বলে একটি হরফ যদি কেউ পড়ে 10টি নেকি হবে, বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক 10 নেকি, কয় নেকি? 10 নেকি। এখন উনি আমাদেরকে কোরআন থেকে সরাইয়া দিতেছে। এজন্য সম্মানিত হাজিরিন, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? নবীর সাহাবীদের ঈমান ছিল মজবুত, যার কারণে 313 জন সাহাবী হাজারেরও অধিক কাফেরের সঙ্গে লড়াইও করতে হয় নাই, ওরা দেখা মাত্রই পলায়ন কইরা যুদ্ধ চাইরা চলে গেছে, কথা ঠিক না বেঠিক? আর নবীর উম্মতের দল, আমি এই দিকে আলোচনা নয়, আপনাদের সামনে কুরআনুল কারীমের আয়াতের বিশেষ অংশ তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে আমি একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আর নবীর উম্মতের দল, আমি ওই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আর নবীর উম্মতের দল, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে পাইতে চায়, যারা আমি আল্লাহর মহব্বত চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রাসূলকে অনুকরণ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার মাপকাঠি কি? রাসূলকে মহব্বত করা, কথা ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? এখন কি আমাদের রাসূলের মহব্বত আছে না নাই? আমরা এখানে যারা বসলাম কার মহব্বত নেই? আল্লাহ ও আল্লাহর রাসূলের মহব্বত, কথা ঠিক না বেঠিক? এই জমিনে কেন বসলেন? ওই জিকিরের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস। বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনি আমার সগীরা গুনাহগুলো maaf করে দিল, বলেন আল্লাহু আকবার। আর নবীর উম্মতের দল, সগীরা গুনাহ maaf হয়ে গেল। অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে নাইমা আসলো, আসমান থেকে ফেরেশতারা নাইমা
হরিনগর চতুর্পাশ দিয়ে বেষ্টন করে ফেললো এই মানুষগুলারে। আল্লাহ তাআলা ডাক দেব, ফেরেশতারা ওই হরিনগর কেন তোমরা একের উপরে কাদের উপরে বসে বসে কেন আসমান পর্যন্ত আসলা? ফেরেশতারা ডাকতে বলে, মালিক আপনি তো ভালো জানেন, আপনি তো অন্তর্যামী, এরপর আপনি আমাদের কাছে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও ফেরেশতারা, আমার বান্দার প্রশংসা যখন তোমাদের জবান থেকে আমি শুনি, আমি আল্লাহর আরো বেশি ভালো লাগে। ফেরেশতারা ডাকতে বলে, মালিক ওই হরিনগর ওই জমিনের মধ্যে ঠান্ডার মধ্যে ভালো কোনো বিছানা নাই, ওই জমিনের মধ্যে বন বিছায়া তারা বসে আছে। কয় কেন? কয় আপনার মহব্বত, আপনার নবীর মহব্বত নিয়ে তারা ওই কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য ওই জমিনের মধ্যে বসে গেছে। তারা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার জান্নাত চায়। আল্লাহ রাখতে বলো, ফেরেশতারা আমার বান্দাগুলো কি আমার জাহান্নাম দেখছে? না না, ফেরেশতারা বলে, না মালিক আপনার বান্দাগুলো জাহান্নাম দেখে নাই, বান্দাগুলো জাহান্নাম দেখে নাই। এরপরও বান্দাগুলো কেমনে আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়? এমন সময় ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দাগুলো জাহান্নাম থেকে বাঁচতে চায়। ওই কোরআনের মধ্যে জাহান্নামের বর্ণনা শুনছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওই জাহান্নামের বর্ণনা শুনে বান্দাগুলো জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওই কবর আযাব থেকে বাঁচতে চায়। আপনার বান্দাগুলো জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ডাকতে বলো, ফেরেশতারা আমার বান্দাগুলো কি জান্নাত দেখছে? আর ফেরেশতারা বলে, না মালিক না, আপনার বান্দাগুলো জান্নাত দেখে নাই, জান্নাতের সুসংবাদ ওই কোরআনের মধ্যে শুনেছে। ফি জান্নাতিন নাঈম, ওই কোরআনের মধ্যে জান্নাতের সুসংবাদ শুনেছে। ওই সুসংবাদ শুনিয়া আপনার বান্দাগুলো ওই মাহফিলের মধ্যে বসে গেছে। আল্লাহ ডাকতে বলে, কি সুসংবাদ শুনছে? ফেরেশতারা ডাকতে বলে, মালিক আপনার পয়গম্বর মেরাজ থেকে যাওয়ার পর আপনার পয়গম্বর নবী দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিয়েছে, জান্নাতের মধ্যে আপনি জান্নাতি ফলের গাছ লাগাইছেন, এমন সুন্দর গাছ লাগাইছে। ওরে ইমানদারের দল, ভালো করে বুঝো আল্লাহ কেমন মায়া ভালোবাসা আমাদেরকে, কেমন মহব্বত করি আল্লাহ জান্নাতটারে বানাইলো। এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানাইলো যেন জান্নাতীরা জান্নাতের মধ্যে যেন কষ্ট না হয়। কেমন ভাবে জান্নাত বানাইলো, জান্নাতের সুসংবাদ কেমনে শোনায় পয়গম্বর নবী আরবি বলে, ওই জান্নাতের মধ্যে ফলের গাছগুলোর শিকড়গুলো উপর দিকে, পাতাগুলো ফলগুলো নিচের দিকে, বান্দা যখন চাইবে তখনই খাইতে পারবে। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জান্নাতের ফল কোন দিকে? জোরে বলেন। শিকড় কোন দিকে? হ্যাঁ, জান্নাতের গুলা শিকড় গুলা, ফলগুলো। আল্লাহু আকবার বলে। কেন আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের মধ্যে আসবে? আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বান্দাগুলো হরিনগর ওই মাটির মধ্যে বসে আমি আল্লাহ তালাশ করছে। হরিনগর ওই মাটির মধ্যে বসে আমি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ কি করছে? বাড়িঘর চারিয়া দিছে, ঘুম চারিয়া দিয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য ঢাকার টঙ্গী ইস্তেমায় দৌড়াইছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য উজানি দৌড়াইছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য চরমনায় দৌড়াইছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য আজমা ফেলে দৌড়াইছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য দৌড়ায় গেছে। ওই বান্দাগুলোর জন্য আমি জান্নাতটা সাধারণ ভাবে বানাইতে পারি না। আমার বান্দাগুলো দুনিয়াতে যদিও আমার জন্য কষ্ট করছে, আমি জান্নাতে তাদেরকে কষ্ট করতে দিব না। আমি তাদের জন্য এমন ভাবে জান্নাতটা রেডি করলাম, সুন্দরভাবে আল্লাহ তাআলা জান্নাতটা বানাইলেন। পয়গম্বর নবী জান্নাতের বিবরণ দিয়ে বলে, ওমর সাহাবীরা আল্লাহ তাআলা ওই জান্নাতের গাছগুলো শিকড়গুলো উপরের দিকে রাখছে, ফলগুলো আল্লাহ তাআলা নিচের দিকে ঝুলিয়ে দিয়েছে। বান্দাগুলো জান্নাতের ফলের কিনারে যাবে, ফলের কিনারে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ফলগুলো উঠতে থাকবে, হাতে স্পর্শ করতে হবে না, ফলগুলো অটোমেটিক মুখের ভিতরে চলে যাবে। বলেন আল্লাহু আকবার।
ওই ফলগুলো কেমন স্বাদ, পয়গম্বর নবী বলেন এই ফলগুলোর স্বাদ, একটা ফলের স্বাদ আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ রাখছে। একটা ফলের ভিতরে আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ বানাইছে। হরিনগর গ্রামবাসী শুনো, দুনিয়ার জমিনে একটা ফলের স্বাদ একরকম, কথা ঠিক না বেঠিক? না আরেক রকম আছে। হ্যাঁ, কাঁঠালের স্বাদ কি আমের মতন? আমের স্বাদ কাঁঠালের মতন? জোরে বলেন। হ্যাঁ, জলপাইয়ের স্বাদ কি লিচুর মতন? না একটা এক রকমই, একটা ফল একক রকমের। কিন্তু আল্লাহ তাআলার নবী বলেন জান্নাতের ভিতরে ওই জান্নাতি ফলগুলোর ভিতরে একটা ফল যখন বান্দা একবার খাইবে এক রকমের স্বাদ লাগবে, আরেকবার খাইবে আরেক রকমের স্বাদ লাগবে, আরেকবার খাইবে আরেক রকমের স্বাদ লাগবে। একবার নয়, দুইবার নয়, আল্লাহ তাআলা একটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ রাখছে। এই ফল খাইতে মনে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই ফলের স্বাদ যদি একটা ফলের স্বাদ 70 রকমের হয়, ফলগুলো কত সুন্দর হবে, কথা ঠিক না বেঠে? ওই জান্নাতগুলো আল্লাহ তাআলা বানাইছে। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দাগুলো ওই জান্নাতের সুসংবাদ শোনার পর আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের ভিতরে যাইতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, আমার বান্দাগুলো আমার জাহান্নামটা দেখে নাই, জাহান্নামের বিশ্বাস করছে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আমার বান্দা আমার জান্নাত দেখে নাই, জান্নাতের সুসংবাদ শুনছে, জান্নাতের সুসংবাদ শুনিয়া বান্দাটা আমার জান্নাত চায়। ও ফেরেশতারা সাক্ষী দাও, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ মাফ করে জান্নাতের সুসংবাদ দিলাম। আর নবীর উম্মতের দল আজকে যারা বাড়িতে বসে আছে জান্নাতের মেহমান হইতে পারবে? যারা বলে আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের মেহমান বানাইছে, এই ভাগ্য তো সবার জুটে না। আর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা আপনি আমি বসার সঙ্গে সঙ্গে কবির সগীরা গুনাহ মাফ করে দিল। কিন্তু বান্দা তো সগীরা গুনাহ শুধু করে না, বান্দা তো কবিরা গুনাহ সেকেন্ডে সেকেন্ডে করে, কথা ঠিক না বেঠিক? মিথ্যা গলা কবিরা গুনাহ, মিথ্যা কথা কবিরা গুনাহ, চুগলখড়ি কবিরা গুনাহ, গীবত শিকায়ত করা কবিরা গুনাহ। এখন তো সেকেন্ডে সেকেন্ডে বান্দা মিথ্যা কথা বলে, কবিরা গুনাহ করলো, আল্লাহ সগীরা গুনাহ মাফ করলো, কবিরা গুনাহ রইল। কবিরা গুনাহগুলো বান্দারে কেমনে মাপ হয়? পয়গম্বর নবী বলে ওই উম্মতের দল শোনা, ওই ওয়াজ মাহফিলের মধ্যে বসে চোখের পানি চারিয়া শেষ পর্যন্ত তাকিয়া, চোখের পানি চারিয়া যদি এক ফোঁটা চোখের পানি চারিয়া মালিকের দরবারে কান্না করতে পারো, মানাকের ডাগায় পানি আসার আগে আমার আল্লাহ তাআলা তোমার কবিরা গুনাহ মাফ করে দিবে। চাই কি চাই না? কবিরা গুনাহ মাফ হইয়া বেগুনাহ মাসুম হইয়া বাড়ি যাইতে চাই কি চাই না? ওরে নবীর উম্মতের দল যারা বাড়িতে আছো হাতে ধরি পায়ে ধরি আয়া হরিনগরবাসী জান্নাতের বাগানের মধ্যে বসে জান্নাতের সার্টিফিকেটটা কামাইয়া লও। আল্লাহ তাআলা হাসরের দিন, হাসরের মাঠে আল্লাহ তাআলা উসিলা করবে বান্দাকে maaf করার জন্য। দুই বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবে, ও বান্দারা জাহান্নামে সাব্যস্ত হয়ে গেছে, জাহান্নামের দিকে যাইবে। এক বান্দা সামনের জাহান্নামের দিকে যায়, আবার পিছন পিছন তাকায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও জিবরাইল, ওই বান্দাটারে প্রশ্ন কর বান্দাটা পিছন দিকে কেন তাকায়। জিবরাইল গিয়ে বলে বান্দা আল্লাহর বান্দা, আল্লাহ অর্ডার দিয়েছে জাহান্নামে যাইতে, পিছন দিকে বারবার কেন ফিরে তাকাও? আল্লাহ আমারে জানতে চায়। দুনিয়ার বান্দা আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ডাক দিয়ে বলে ওগো জিবরাইল আমি পিছন দিকে তাকাই। আল্লাহ তাআলার নাম একটা রহমান, আল্লাহর তাআলার নাম রহমান, আল্লাহ তাআলার নাম রহিম। যদি আল্লাহর দয়া লাগে মায়া লাগে, আমি এই জন্য বারবার আল্লাহর দিকে ফিরে তাকাই। আল্লাহ যদি আমারে maaf করে দেয়, জান্নাতের বাসিন্দা বানায়। আল্লাহ তাআলা ডাক দিলে জিবরাইল আমার বান্দাটা রহিম নামের দোহাই দিছে, রহমান নামের দোহাই দিছে, ওই বান্দাটার জাহান্নামে দেওয়া যাবে না, ওই বান্দাটার জান্নাতের মেহমান বানায় দে।
আর নবীর উম্মতের দল এবার আরেকজন বান্দা জাহান্নামের দিকে যাইতেছে জাহান্নামের গেটের সামনে গিয়া দাঁড়াইছে পিছন দিকে তাকাই নাই ওই বান্দারে জিব্রাইল গিয়া জিজ্ঞেস করে ওগো আল্লাহর বান্দা ওই বান্দা তো পিছন পিছন তাকাইছে তাকানোর কারণে আল্লাহর রহমান রহিম নামের ওসিলায় তারে maaf করে দিয়া জান্নাতে পাঠায়া দিয়েছে আপনি তো পিছন দিকে তাকাইলেন না সামনের দিক তাকাইয়া জাহান্নামের দরজায় চলে আসলেন ব্যাপারটা কি ওই বান্দা ডাক দিল ও জিব্রাইল ভাই দুনিয়াতে আল্লাহর কোন হুকুম পালন করতে পারি নাই দুনিয়াতে আল্লাহর কোন আদেশ পালন করতে পারি নাই আল্লাহ কত আদেশ দিছিল আল্লাহর কত হুকুম ছিল আল্লাহর হুকুমের অবাধ্য করেছে আল্লাহকে মানি নাই আল্লাহর হুকুম পালন করতে পারি নাই আল্লাহ তাআলা আজকে হাশরের মাঠে একটা হুকুম দিয়েছে জাহান্নামে যাইবার জন্য আমি আল্লাহ আল্লাহর হুকুম পালন করার জন্য জাহান্নামে চলে গেলাম কোনো দিকে তাকাইলাম না আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ ডাকতে বলে ও জিব্রাইল আমার বান্দাটা আমি আল্লাহর এত ভালোবাসে আমি আল্লাহর হুকুম করে এত দাম দিয়েছে ওই হুকুম করে দাম দেওয়ার কারণে আমি আল্লাহ বান্দাটার মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম আরে নবীর উম্মতের দল এবার বলো জাহান্নামে সাব্যস্ত হওয়ার পরেও যদি আল্লাহ রহমান রহিম নামের কাটিরে জান্নাতি বানাইতে পারে ওই মাহফিলের মধ্যে বসলে জান্নাতি বানাইতে পারে কি পারে না আরে নবীর উম্মতের দল এই জন্য এই মাহফিলগুলো কি হয় এই মাহফিলের মধ্যে নবীর গুণগান গাওয়া হয় আমার আল্লাহর গুণগান গাওয়া হয় আমার আল্লাহ কত বড় ওরে নবীর উম্মতের দল আমার আল্লাহ কত বড় আল্লাহ বড় চিনো না আসমান বানাইলো আমার আল্লাহ জমিন বানাইলো আমার আল্লাহ ওই আসমান এত বড় আসমান বানাইলো কোনো কোটির প্রয়োজন হয় না এত বড় আসমান বানাইলো কোনো ফিলারের প্রয়োজন নেই কথা ঠিক না বেটে দুনিয়াতে যদি আমরা ঘর বানাই কোটি দিতে হয় কিনা কথা বুঝেন না পালা পালা লাগান কিনা পালা লাগাই না যদি 10 তলা বিল্ডিং করে ওটার মধ্যে ফিলার দিতে হয় কথা ঠিক না 10 তলা বিল্ডিং একতলা দিলেই ফিলার দেওয়া লাগে কারণ ছাদ থাকবে কিসের উপরে ফিলারের উপরে কিন্তু আল্লাহ তাআলা আসমান বানাইলেন الذي خلق 7 سماوات طباقا আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টা আসমান বানাইলেন 7টা আসমানের মধ্যে কয়টা কোটি আছে বাবা বলে কয়টা একটাও না একটাও নাই এই এত বড় আসমান কোটি ছাড়া যে রাখতে পারে তিনি হলেন আমাদের রব আল্লাহ কথা ঠিক না এই আসমান যিনি রাখলেন জমিন যিনি রাখলেন এই জমিন আসমানের মালিক আমার আল্লাহ আসমান যদি এত বড় হয় আমার আল্লাহ না জানি কত বড় কথা ঠিক না বেটে আরে নবীর উম্মতের দল এই আজকে কোরআন ও হাদিসের আলোচনা কোরআন থেকে আলোচনা হাদিস থেকে আলোচনা হাদিস হইলেন আমার নবীর বাণী কথা ঠিক না বেটে এই কোরআন হাদিসকে যারা মহব্বত করবে ভালোবাসবে তারাই রাসূলকে ভালোবাসলো যারা রাসূলকে ভালোবাসলো আল্লাহকেই ভালোবাসলো কথা ঠিক না বেটে এই মাহফিলকে যারা ভালোবাসলো না মাহফিলের মধ্যে আসলো না বুঝতে হবে নবীর মহব্বত তার ভিতরে নাই কথা ঠিক না বেটে এই নবীর মহব্বত ছাড়া যদি তুমি মারা যাও ওই নবীর মহব্বত ছাড়া যদি তুমি মারা যাও ওই কবরে তোমার প্রশ্ন হবে তিনটা মার রব্বুকা মাদ দীনুকা মান নবিয়ুকা তিনটা প্রশ্ন হবে তার মধ্যে একটা প্রশ্ন হবে ওই লোকটাকে তোমার আমার পয়গম্বর নবীরে ফেরেশতারা দেখায়া বলবে মুনকার নাকির দেখায়া বলবে ওই লোকটাকে চিনো কিনা বলো যদি নবীর আশিক না হও যদি নবীর উম্মত না হয়ে থাকো নবীর পাগল না হইয়া থাকো সেদিন পয়গম্বর তোমার থেকে মুখটা ফিরায়া নিবে তুমি সেদিন বলতে পারবে না উনি আমার নবী তোমার জবান দিয়ে বের হবে না আর যার জবান দিয়ে বের হবে মার রব্বুকা আমার আল্লাহ রব আমার আল্লাহ আমার দীনুকা আমার দিন ছিল ইসলাম হ্যাঁ ওই লোকটাকে বলবে আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
এই তিনটা কথা যখন বলে দিবে আসমান থেকে আওয়াজ হবে, আমার বান্দা সাদ্দাকটা বলছে, সত্য বলছে, সত্য বলছে, আমার বান্দার জন্য কবর থেকে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার জন্য কবরে বিছানা বিছাও, জান্নাতে বিছানা বিছাইয়া দাও, জান্নাতের সুঘ্রাণ ওই কবরে পাঠাইয়া দাও। আল্লাহু আকবার। কোন সলজব আর নেওয়া হবে না। বান্দা সত্য বলছে, বান্দা ঘুমাও, কবরের মধ্যে বান্দা ঘুমাইবে। কয়দিন ঘুমাইবে? একদিন, 2 দিন, 3 দিন না, 1000, 2000, 5000 না, কিয়ামত পর্যন্ত ঘুমাইবে। এরপরে ঘুম ভাঙা হবে না। যখন কিয়ামত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, তখন দুনিয়া ধ্বংস হবে, সমস্ত মানুষ ধ্বংস হবে, পাহাড় পর্বত ধ্বংস হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সমস্ত জমিন জালজালা হয়ে যাবে, পাহাড়গুলো জালজালা হয়ে যাবে, পাহাড়গুলো রুয়ের মতো উড়তে থাকবে। ওই সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে হাসরের মাঠ কায়েম হবে। ওই দিন ফেরেশতারা গিয়া ডাক দিবে, আল্লাহর বান্দা উঠো, কিয়ামত কায়েম হয়ে গেছে। বান্দাগুলো চোখগুলো কেসলাইবে, চোখগুলো এরকম ভাবে মালতাইবে আর বলবে, আহারে মাত্র ঘুমাইলাম, আমাকে কেন ডাকলা? বলবে আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, ও দুনিয়ার আল্লাহর বান্দা, একদিন নয়, 2 দিন নয়, কত হাজার বছর পর্যন্ত কবরের জগতে ঘুমাইলা, এরপরেও বলতেছো মাত্র ঘুমাইছো, ঘুম থেকে ডাকে কেন হইলা? একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ তোমারে জান্নাতের বিছানা বিছাইয়া কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াইছে। বলেন আল্লাহু আকবার। আর নবীর উম্মতের দল, এই মহব্বত যদি নবীর মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তর থেকে, কবরে শান্তি হবে, হাসরে শান্তি হবে, মিজানে শান্তি হবে, পুলসিরাতে শান্তি হবে। বলে ঠিক না বেঠে? আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশার ঘরে কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে পয়গম্বর নবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাকতেছে, ওগো মায়ের নবী, কেন আপনি কান্না করতেছেন? কান্না করার কারণ কি? আপনি কেন কান্না করেন? আপনি পয়গম্বর কানলে আমি আয়েশা সহ্য করতে পারি না। ওগো পয়গম্বর, আপনি কেন কান্দেন? পয়গম্বর নবী ডাক দিলেন, আয়েশা, আমার হাসরের মাঠের কথা স্মরণ হইছে, ওই ভয়াবহতার কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি মুহাম্মদ চোখের মধ্যে পানি রাখতে পারি না। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ওই হাসরের মাঠের একটু বর্ণনা আমি আয়েশাকে শোনান। এবার পয়গম্বর নবী শুনায়, আয়েশা, আল্লাহ তাআলা ওই হাসরের মাঠটা এত ভয়ঙ্কর করবে, ওই হাসরের মাঠের মধ্যে সমস্ত মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াইবে। আয়েশা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ওই যে মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াইবে, ওই মানুষগুলোর কি লজ্জা লাগবে না? পয়গম্বর নবী বলে, আয়েশা, হাসরের মাঠটা এত ভয়ঙ্কর হবে, ওই ভয়ঙ্কর অবস্থায় মানুষগুলো হা করে উপর দিকে তাকায় থাকবে, হা করে যে তাকায় থাকবে, নিচের দিকে তাকানোর সময় পাইবে না। কে উলঙ্গ, কে কার কাপড় নাই, কে উলঙ্গ দাঁড়াইছে, এইগুলো দেখার সময় সেদিন হবে না। ও আয়েশা, তাই না? হাসরের মাঠের মধ্যে বান্দাগুলো যখন দাঁড়াইবে, কোন জায়গা পাবে জানো নি? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, কেমনে জানবো আপনি পয়গম্বর বলেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, ওই কবর, ওই হাসরের মাঠের মধ্যে একটা বান্দা অতটুকুন জায়গা পাবে, 2 পায়ের তলায় যতটুকুন জায়গা হবে, এর চেয়ে বেশি জায়গা পাবে না। ওরে নবীর উম্মতের দল ভালো করে বুঝলে বলেন, ওরে হরিনগর গ্রামবাসী শুনো, ও বৃদ্ধ বাবাজি, কলিজার টুকরা যুবক ভাই, 2 পায়ের নিচে কতটুকুন জায়গা, 2 পায়ের নিচে যতটুকুন জায়গা, অতটুকুন জায়গা হাসরের মাঠে আল্লাহ দিবে। এর মানে দৌড়াইয়া পালাও যাবে না, যারা বলেন দৌড় দেওয়া যাবে? পিছন দেখি, ডান দেখি, বাম দেখি, সামনের দিকে, কোন দিক যাওয়া যাবে? কারণ পায়ের নিচে যতটুকুন মাটি অতটুকু নেই। এর মানে কি? একবারে 1 ইঞ্চিও লড়া যাবে না। কথা ঠিক না বেঠে? এত ভয়ঙ্কর
ওই হাসরের মাঠের মধ্যে বান্দাগুলো এইভাবে দাঁড়ায় থাকবে, ওই দিক সেদিক চলার কোনো সুযোগ নাই, বান্দাগুলো এইভাবে দাঁড়াইবে। এবার আমার আপনার নবী পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা তাই শুধু শেষ না, আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই সময়ের মধ্যে আধাত উপরে, মাথার আধাত উপরে সূর্যটা নিয়ে আসবে। সূর্যটা এমন জোরে তাপ দিবে, তার সমস্ত মুখগুলো দিয়ে তাপ দিবে, এমন তাপ দিবে বান্দা বান্দির মস্তের মগজগুলো টাস 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 করে ফেটে যাবে, মাথার মস্তক ভাতের উতাল দিতে থাকবে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর হাসরের মাঠে নবীরা কি করবে? আমার আপনার নবী বলেন, আয়েশা সমস্ত নবী ইয়া নফসি বলবে, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, ওগো প্রিয় নবী, ওই সময় আপনি পয়গম্বর কি করবেন? আপনি পয়গম্বর কোথায় থাকবেন? আমার আপনি নবী দেখতে বলে, আয়েশা যে সময় আদম বলবে ইয়া নফসি ইয়া নফসি, মুসা বলবে ইয়া নফসি ইয়া নফসি, ঈসা বলবে ইয়া নফসি ইয়া নফসি, সেই সময় আমি পয়গম্বর, আমি মুহাম্মদ আল্লাহর আরশের ছায়ার নিচে সিজদা দিব, সিজদা দিয়া বলবো ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ওগো দয়ার মালিক, আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি মুহাম্মদ জান্নাতের ভিতরে যাব না। আমার নবীর উম্মতের দল ভালো করে বুঝো, ওই নবী হাসরের মাঠে নিজের চিন্তা করবে না, তুমি আমার উম্মতের চিন্তা করবে। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আমাদের অন্তরে নাই, কথা ঠিক না বেঠিক? সেই নবীর মহব্বত যদি না থাকে, হাসরের দিন নবী আমার আপনার পয়গম্বর আপনার থেকে চেহারাটা ফিরায়া নেবে। এই জন্য নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আর নবীর উম্মতের দল হযরত আবু বকর পয়গম্বর নবীকে তো ভালোবাসে, তো মহব্বত। পয়গম্বর নবী মসজিদে নববীর মধ্যে বসতো, বসিয়া বলতেছো, আমার সাহাবীরা আজকে কে আমি পয়গম্বরকে বেশি খুশি করতে পারবা? আমি পয়গম্বরকে খুশি করতে চাই, আমি পয়গম্বর দেখতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম সব যার যার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর যার ঘরে যা আছে সব টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ মুদ্রা পয়গম্বর নবীর সামনেই না হাজির করতেছে। ওমর মনে মনে চিন্তা করে, আবু বকর তো এতদিন পর্যন্ত পয়গম্বর নবীকে খুশি করলো বেশি বেশি মাল দিয়া, আজকে তো আবু বকর গরিব, আবু বকরের ঘরে কিচ্ছু নাই, আজকে আমি ওমর বেশি দিয়া আজকে পয়গম্বরকে আমি খুশি করব। ওমরের মনে খুশি, ওমর ঘরের মধ্যে গিয়া স্বর্ণ মুদ্রা পয়গম্বর নবীর সামনে হাজির করলো। আবু বকর নবীর সাহাবী ঘরের মধ্যে যাইয়া ঘর থেকে কিছু মালামাল ছিল ছোটখাটো, তালা পাতিল যা ছিল, কফি বাতি সহ আবু বকর পয়গম্বর নবীর দরজায় হাজির করলেন। এই দিক দিয়া জিবরাইল আমিন আয়েশা কানে কানে সুসংবাদ জানা দিছে, ওগো পয়গম্বর আপনার আবু বকর সাহাবীরে জিজ্ঞেস করেন, আপনার আবু বকর সাহাবী ঘরের মধ্যে কি রেখে আসছে, এই কথা কানে কানে জিবরাইল আমিন জানায়া দিছে। যখন আবু বকর আসলো পয়গম্বর নবীর সামনে, আবু বকরের সামনে আসার পর পয়গম্বর নবী ডাকলেন, ওগো আবু বকর আপনি ঘরের মধ্যে কি রেখে আসছেন? আবু বকর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর আমার ঘরের মধ্যে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার বলে। আর নবীর উম্মতের দল এই কথা বলার পর পয়গম্বর নবী চোখ দিয়ে পানি পড়ে আর ডাক দিয়ে বলে, আবু বকর আপনি আমি নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আবু বকর ডাক দিয়ে বলে, গো পয়গম্বর আপনি আবু বকরের কারণে আমি আজ দুনিয়ার জমিনে জান্নাতি হইলাম। আপনি পয়গম্বরের হাত ধরে কালিমা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আমার জান্নাতের সুসংবাদ পাঠাইছে। 10 জন সাহাবীরে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিবেন, তার মধ্যে একজন
হইলেন হযরত আবু বকর। ওই আবু বকর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এমন একজন সাহাবী, যেই সাহাবী গভীর রাত্রিতে কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আবু বকর কান্দে। সাহাবী আরেক সাহাবী প্রশ্ন করে, ওগো আবু বকর, এত রাতে আপনি কেন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন? আবু বকর একদম বলে, ভাই ভাই, ও সাথী ভাই, আমি কেন কান্না করি জানা? ওই কবরে আমি আবু বকর কি জবাব দিব? ওই কবরে আমি আবু বকর কেমনে একা একা থাকবো? ওই কবর সাপ বিচ্ছুর ঘর, ওই কবর পোকা মাকড়ের ঘর, ওই কবর একাকির ঘর, যেই ঘরের মধ্যে কোনো বাতি নাই, কোনো সাথী নাই। আমি আবু বকর ওই ঘরের ভিতরে কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমি আবু বকর ঘুমাইতে পারি না। ও নবীর উম্মতের দল, আবু বকরের মতো ব্যক্তি যদি চোখের পানি বন্ধ না হয়, তুমি আমি কি হইলাম? কোন দুনিয়ার পিছনে পড়লাম? কোন দুনিয়ার জিন্দেগি কাটাইলাম? একবারও চিন্তা করলাম না ওই কবরে আপনি আমার কি হবে? কথা ঠিক না ঠিক? ওই আবু বকর কান্দে নবীর দরবারে। আবু বকর যখন কান্দে, পয়গম্বর নবী ডাক দিয়ে বলে, আবু বকর কেন কান্না করেন? কেন আপনার চোখের মধ্যে পানি? পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি তো একজন জান্নাতি সাহাবী, আপনার চোখে কেন পানি? আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, গতকালকে আমার দোকান থেকে একজন মহিলা কিছুদিন হয় একটা কাপড় ক্রয় করেছিল, একটা কাপড় কিনিয়া নিয়েছিল। ওই কাপড়টা কিছুদিন পর ওই মহিলাটা আমার দোকানে ফিরাইয়া দিয়েছে। এই জন্য আমি আবু বকর কান্না করতেছি। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আবু বকর, কাপড় পছন্দ হয় নাই, টাকা ফেরত দিবেন, কান্নার কারণ কি? আবু বকর ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমি তো এই জন্য কান্দি না, আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, বান্দার আমল আর ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাতটা বিক্রি করবে। আমার যে আল্লাহ জান্নাতি দিছে, জান্নাতটা আমারে দিছে আমার ঈমান আমলের বদলে। হাসরের মাঠে যেদিন আমি দাঁড়াইব আবু বকর, ওই দিন যদি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার ঈমান আমল আমার কাছে পছন্দ হয় না, তোমার ঈমান আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাতটা আমি আল্লাহরে ফিরায় দাও। ওগো পয়গম্বর, সেদিন আমি আবু বকরের মতো হতভাগা আর কেউ হবে না। এই বিরহে আমি কান্না করতেছি। আর নবীর উম্মতের দল, তাদের কত চিন্তা, কত চেতনা। নবীর কাছের সাহাবী, নবীর কাছে যারা সহবত পেয়েছে, যারা নবীর হাতটা ধরে কালেমা গ্রহণ করেছে, তাদের অন্তরে এত ভয়, তোমার আর আমার অন্তরে কোনো ভয় নাই। কারণ নবীকে এত মহব্বত আর এত ভালোবাসতেন, নবীকে এত জানমাল দিয়ে ভালোবাসতেন, নিজের জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবাসতেন। কথা ঠিক না বেঠিক? হযরত খলিফাতুল মুসলিমিন উমর নবীকে মহব্বত করে আর ভালোবাসে। কেমন ভালোবাসা! উমর যেদিন শুনে পয়গম্বর নবী ইন্তেকাল করছে, নবী মরার পরে ইন্তেকাল করার পর উমরের সামনে কেউ বলতে পারে নাই পয়গম্বর মারা গেছে। পয়গম্বর মারা গেছে এই সংবাদ উমরের সামনে কেউ প্রচার করতে পারে না। কেন কয়? নবীকে এত ভালো আর এত মহব্বত করে। নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর মদিনার জমিনে কান্নার রোল। পয়গম্বর নবী বুঝি আর দুনিয়াতে নাই। এই সংবাদ যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল, ওমর ডাক দিয়ে বলে, ও মদিনাবাসী, আমার সামনে কেউ বলিও না পয়গম্বর দুনিয়াতে নাই। এই কথাটা আমি ওমর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলে। নবীর এত ভালোবাসা, এত মহব্বত, ওর নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও
ও দুনিয়ার মানুষ, ও পয়গম্বর বলে দিন দুনিয়ার মানুষদেরকে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি পয়গম্বর নবীকে অনুকরণ করে। এই নবীর অনুসরণ করতে হলে এই মাহফিলের মধ্যে বসে নবীর গুণগান শুনতে হবে। আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার নবী আপনার নবী পয়গম্বর মদিনার মধ্যে এত সুন্দর শাসন করেছে, মক্কায় নবীজি এত কষ্ট করেছে, এরপরও কাফেরদের উপরে এত অত্যাচার করে নাই। কাফেররা নবীকে এত অত্যাচার করলো, এত নির্যাতন করলো, এরপরে আমার নবী ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী, আমি পয়গম্বর সব ভুলিয়া গেলাম, আমি পয়গম্বর নবী কোনো কিছুই মনে রাখবো না। এরপরেও তোমরা কালিমার তলে চলে আসো, কারণ তোমরা যদি কালিমা না পড়ে মারা যাও, চির জাহান্নামী হইয়া তোমরা মারা যাইবা, চির জাহান্নামে তোমরা চিরদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলবা। তোমাদের বিরহে আমি পয়গম্বর তোমাদেরকে দেখে আসো, কালিমার তলে আসো। কথা ঠিক না বেঠিক? এই নবীর ভালোবাসা মহব্বত, এই নবীর অনুসরণ করতে হবে। আমার নবী, আমার নবীর কলার দোষে ইহুদি কলারটা ধইরা নবীকে বলতেছে, হে মুহাম্মদ, তোমরা মুসলমানরা এমনই করো, টাকা নিয়ে তোমরা সময় মতো টাকা ফেরত দাও না, মাল নিয়ে তোমরা সময় মতো টাকা ফেরত দাও না। নবীর কলারটা ধইরা ইহুদি পয়গম্বর নবীর কলার ধইরা দাঁড়ায় আছে। উমর পয়গম্বরের পাশে দাঁড়ানো, উমরের চেহারাটা লাল হয়ে গেছে, উমর দাঁড়ায় আছে। উমর ডাক দিয়া বলে, হে আগুন উত্তপ্তরে আমি চিনি না, তুমি পয়গম্বর নবীর কলার দোষ, যেই পয়গম্বরের শরীরে মাছি মশা বসা হারাম, ওই নবীর কলার দোষ। যদি নবীর এজাজত না লাগতো, আমি উমরের তরবারে দিয়া তোর কল্লাটা ওড়ায়া দিতাম। এতক্ষণ নবী হাসতেছিল, ইহুদি কলার দোষে নবী হাসতেছে। উমর এই কথা বলার পরে পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গেছে। আমার পয়গম্বর ডাক দিল, উমর, ইহুদি আমার পাওনাদার, আমার কলার দোষে আপনার কলার ধরে নাই, আপনি কেন রাগ হয়ে গেলেন? ও উমর, আপনার জরিমানা হয়ে গেল। আমি ওনার কাছ থেকে এত মন মাল আনছিলাম, এত মন খেজুর আনছিলাম, যান আপনি গোডাউন থেকে, আপনার গোডাউন থেকে, আপনি বাইতুল মাল থেকে ওই ইহুদির মালগুলো আপনি ফিরায়া দেন। এবার উমর বলে, ঠিক আছে পয়গম্বর, আপনার কথা মতোই কাজ করব। এবার উমর ডাক দিয়ে বলে, ও ভাই ইহুদি আসেন, আপনার মালগুলো আমি ফিরাইয়া দেই। উমর যাইতেছে, ইহুদি যাইতেছে, গুডাউন মালের মধ্যে যখন যাবে, আবার পয়গম্বর ডাক দিয়ে বলে, উমর, যেই মাল পাইবে সেই মাল দিলেই শুধু হবে না, আপনি যে তরবারি দেখাইছেন, ওই তরবারি দেখানোর জন্য আরো কিছু জরিমানা দিতে হবে, জরিমানা সহ এতগুলো মাল আপনি একা দিয়া দিবেন। ঠিক আছে? উমর বলে, পয়গম্বর ঠিক আছে, জরিমানা সহ আমি মালগুলো দিয়া দিব। গোডাউনের তালা খুলিয়া খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহর নবীর সাহাবী, উমর গোডাউনের তালা খুলিয়া খেজুরগুলো মেপিয়া দিতেছে। এবার জরিমানাও দিল। সব দেওয়ার পরে ইহুদি ডাক দিয়া বলে, এই উমর, খেজুরগুলো মাইপা দিলা, একবার জিজ্ঞেস করলা না আমি কে, কেন ভাই আমি আসলাম? উমর ডাক দিয়া বলে, কে তুমি এটা আমার জানার দরকার নাই, পয়গম্বর আমি উমরে আদেশ করছে, আমি পয়গম্বরের কথা মানার জন্য রেডি আছি, আমি তোমার পরিচয় নেওয়ার দরকার নাই, তবে হ্যাঁ বলো তোমার পরিচয়টা কি? ইহুদি ডাক দিয়া বলে, আমি তাওরাতের হাফেজ, আমি তাওরাত কিতাবের হাফেজ। এবার উমর ডাক দিয়ে বলে, ও ভাই, যদি তুমি তাওরাত কিতাবের হাফেজ হয়ে থাকো, তাওরাত কিতাবের মধ্যে আমার পয়গম্বরের চরিত্রের কথা লেখা আছে। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর চরিত্র সম্পর্কে কথা বলছে। কি আমার নবীর চরিত্র সম্পর্কে বুঝো নাই? তুমি কি আমার নবীর চরিত্র সম্পর্কে পড়ো নাই? ইহুদি ডাক দিয়ে বলে, ও উমর,
এতদিন শুধু তাওরাত কিতাবে মুহাম্মাদের গুণগান শুনলাম, মুহাম্মাদের আখলাকের কথা শুনলাম, মুহাম্মাদের চরিত্রের কথা শুনলাম, কিন্তু বাস্তবে দেখতে পারলাম না। আজকে বাস্তবে দেখার জন্য মুহাম্মদ আমার কাছ থেকে কিছু মাল ধার আনছিল, কিন্তু সেই মালের কোনো সময় হয় নাই, আরো ডেট আছে 2 দিন। আমি 2 দিন আগে পয়গম্বরের কাছে চলে আসলাম ওনার ধৈর্য পরীক্ষা করার জন্য। ও উমর, আমি তাওরাত কিতাবে যা পড়লাম বাস্তবে তাই পাইলাম। উনি কোনো সাধারণ মানুষ নয়, উনি হইলেন রাহমাতুল লিল আলামিন। ও উমর, পয়গম্বরের দরজা যাওয়ার আগে আমি ইহুদির কালিমা পড়ে মুসলমান বানাইয়া দাও, আমি পয়গম্বরের কাছে গিয়া মাপ চাইব। এবার উমর নিয়ে গেলেন পয়গম্বরের সামনে। ইহুদি ডাক দিল, গো পয়গম্বর, আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমি আসলে আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম। আমি ইহুদি পরীক্ষায় ফেল হয়ে গেলাম। আপনি সত্য নবী পয়গম্বর, আমি কালিমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। আর নবীর উম্মতের দল, এই ছিল নবীর আদর্শ। কথা ঠিক না বেঠে? জোরে বলে ঠিক না বেঠে? এই হলো নবীর আদর্শ। নবীর আদর্শ কেমন? নবী তো সকলের জন্য রহমত। কথা ঠিক না বেঠে? কথা বলে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো সমস্ত মাখলুকাতের জন্য রহমত, এই দুনিয়ার সব কিছুর জন্য রহমত। বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন, জোরে বলেন। বাস পাখি আর মাছরাঙ্গা চিনেন কিনা? চেনেন? হ্যাঁ, মাছ খায় কি? মাছরাঙ্গা। আরেক পাখি দৌড়ায় ধরতেছে এই মাছরাঙ্গা, মাছরাঙ্গারে মাছ খায়, তারে ধরতেছে দৌড়ায় তাকে খাওয়ার জন্য। তো এই মাছরাঙ্গা উড়িয়া জান বাঁচায়া পয়গম্বর নবীর সামনে গিয়ে হাজির। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নবীর সামনে গিয়া বলে, গো পয়গম্বর, আমাকে সে খাইতে চায়, আমাকে আপনি জানে বাঁচাইয়া দিন। আবার ওই পাখি পয়গম্বরের কাছে নালিশ করছে গিয়া, গো পয়গম্বর, আপনি বলে দিন, আমি পাখিরও পেটের মধ্যে ক্ষুধা, এখন আমি কি করব? আমি তো এই জন্য তারে ধরতে চাই। পয়গম্বর নবী মাছরাঙ্গারে এবার ডাকতে বলে, তুমি চলে যাও, আসো, তুমি আসো আমার হাতে। পয়গম্বর পাখির ডাক দেয়, পাখি পয়গম্বরের হাতের মধ্যে বসলা। পয়গম্বর ডাক দিলে, পাখি রে, তোর পেটের ক্ষুধা নিবারণ কর, আমি পয়গম্বরের গালের গোশত খাইয়া। এমন কথা বলার পর পাখি ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার পেটের ক্ষুধা চলে গেছে, আপনি পয়গম্বরের চেহারা দেখার পর আমি পাখির পেটে কোনো খিদা নাই। বলেন আল্লাহু আকবার। এই ছিল নবীর আদর্শ। ওরে নবীর উম্মতের দল, নবীর আদর্শ কেমন ছিল জানো? সেই নবীর উম্মত হইলা, কিন্তু নবীর আদর্শ এখন আমাদের ভিতরে নাই। এখন আমাদেরকে একজন একটা গালি দিলে আমরা 2টা দিই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। একটা গালি দিলে 2টা দেই, একটা তাফর দিলে 4টা তাফর। কথা ঠিক না? কথা বলেন। একই নবীর আদর্শ? একই নবীর আদর্শ? না না, ইহুদির খেজুরের বাগানে পয়গম্বর নবী চাকরি করে, ইহুদির বাগানের মধ্যে কাজ করে, খেজুরের বাগানের মধ্যে কুয়া থেকে পানি উঠাইয়া উঠাইয়া দেয়। ওই সময় মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, খাবার নাই। পয়গম্বর নবীর পেটের মধ্যে 3টা পাথর বান্দা। এমন সময় ফাতেমার ঘরে দৌড়াইয়া গেছে, দেখি ফাতেমার ঘরের কি অবস্থা। ফাতেমার ঘরে দরজা গিয়া পয়গম্বর দাঁড়াইছে, ফাতেমা দরজা খুলো, আমি পয়গম্বর তোমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছে। ফাতেমা ডাক দিল, আব্বাজান, দরজা খুলবো না, আমি ফাতেমা আজকে 3 দিন ধরে চুলায় আগুন দিতে পারি না। আপনার কলিজার 2টা নাতি হাসিন আর হুসাইন 3 দিন
যাবত না খাইয়া গলা কাটা মুরগের মতো ছটফট করতেছে। ওগো আব্বাজান, আপনি যদি আমার সন্তানগুলো দেখে আপনি সহ্য করতে পারবেন না। না গো বাবা, দরজা খুলবো না, চলে যান। পয়গম্বর নবী ডাকতে বলে, ফাতেমা একটু অপেক্ষা করো, আমি আসতেছি, তুমি দরজায় থাকো, আমি পয়গম্বর আবার আসতেছি। এই কথা বলে মদিনা ছেড়ে মদিনার দূর দেশে গিয়া এক ইহুদির খেজুরের বাগানে গিয়া ডাক দিয়ে বলতেছে, ও ভাই ইহুদি, আমার একটা কাজ দিবানি তোমার বাগানের মধ্যে? আমি পয়গম্বর তোমার বাগানের মধ্যে একটা কাজ করতে চাই। ইহুদি মনে মনে চিন্তা করলো, সুযোগ যেহেতু হাতে পাইছি, কাজে লাগাইয়া দে। পয়গম্বর নবীর আজকে আমার বাগানে কাজ করাইব। বলতেছে, ঠিক আছে মুহাম্মদ, ওই কুয়া থেকে পানি উঠাইয়া তুমি খেজুরের গোড়ায় গোড়ায় পানি দিবা। একটা খেজুরের গোড়ায় পানি দিবা, 3টা খেজুর পাইবা। ঠিক আছে আমার আপনার নবী পয়গম্বর ইহুদির খেজুরের বাগানের কামলা হয়ে গেল। এবার আমার পয়গম্বর আপনার পয়গম্বর নবী কুয়া থেকে বালতি দিয়া পানি ওঠায়, পানি উঠায় আর খেজুরের বাগান দিতেছে। একটা গাছের গোড়ায় 1 বালতি, এইভাবে দিতে দিতে 1 বালতি, 2 বালতি, 3 বালতি পানি। 3 বালতি পানি উঠানোর পর পয়গম্বর নবী 4র্থ বালতি যখন কুয়া থেকে টান দেয়, বালতি সিরিয়া পানিতে পড়ে গেছে। আমার আপনার নবী পয়গম্বর, বাবা নাই মা নাই, হেতিম নবী কুয়ার পরে দাঁড়ায় আছে। হেতিম নবী কোনো কথা বলে না। ইহুদি দূর থেকে তাকায়া দেখে মুহাম্মদ পানি ওঠায় না। ইহুদি দৌড়াইয়া আসলো, আয়েশা বলতেছে, মুহাম্মদ কেন পানি উঠাও না? পানি কেন তুমি উঠাও না? আমার আপনার নবী ডাক দিলে, বা ইহুদি, আমি কেমনে বালতি উঠাই বলো? দড়ি চিরিয়া বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি ডাক দিয়া বলে, না না না, তুমি সিরিয়া বালতি কুয়ার ভিতরে পালাইছো। পয়গম্বর নবী ডাক দিয়ে বলে, না বা ইহুদি, আমি বালতির মধ্যে কুয়ার মধ্যে বালতি সিরিয়া পালাই নাই। ইহুদি বলে, না তুমি পালাইছো। এক কথা 2 কথায় পয়গম্বর নবীর গালের মধ্যে ইহুদি থাপ্পড় বসায়া দিছে। আবার তোমার নবী পয়গম্বর নবী চোখের পানি সারে আর ইহুদির হাতটা ধরে বলে, ভাই এই দেখ আমার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। আমি পয়গম্বর 3 দিন ধরে খাবার খাই না। আমি না খাবার খাওয়ার কারণে আমার চেহারাটা শুকায় গেছে, গালগুলো শুকায় গেছে, হাড্ডিগুলো বাইসে গেছে। না জানি তোমার হাতের মধ্যে ব্যথা লাগছে। ও ভাই ইহুদি, তোমার হাতের মধ্যে নি ব্যথা পাইছো। এবার পয়গম্বর নবীর পাশে আনাস দাঁড়ায় আছে। আনাস ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার শরীরে মাছি মশা বসা আল্লাহ হারাম ঘোষণা করছে। ওই ইহুদি আপনার গালের মধ্যে থাপ্পড় দিছে গো নবী। আমি আনাসের সহ্য হয় না, আমার সহ্য হয় না। আপনি অনুমতি দিন, আমি ইহুদির হাতটা ভেঙে দেই। এমন সময় ডাকতে বলে, আনাস, না না না, রাগ করা যাবে না, রাগ করিও না, তাড়াতাড়ি জমিনের মধ্যে বসে যাও। কারণ পয়গম্বর নবীর হাদিস, যদি দুনিয়ার মানুষের রাগ এসে যায়, রাগ আসতে তো পারে, মানুষ বলতে রাগ আসতে পারে, রাগ আসার সঙ্গে সঙ্গে পয়গম্বর নবী বলেন, তুমি জমিনের মধ্যে বসে যাও। যদি তোমার রাগ না থামে, তুমি এরপরে জমিনের মধ্যে শুয়ে পড়ো। তাও যদি রাগ না থামে, এই দিক দিয়ে ডান দিকে একবার গড়ি দাও, মাটিতে বাম দিকে গড়ি দাও, গইরা গইরি করো, তাহলে তোমার রাগ চলে যাবে। পয়গম্বর নবী আবার দাঁড়ায় আছে, দেখতে বলি, ইহুদি ভাই, আমি 3 বালতি পানি উঠাইলাম। 3 বালতি পানির বিনিময়ে 3 ত্রিকে 9টা খেজুর হয়। 9টা খেজুর দিয়া দে।
আমার কলিজার টুকরা হাসাইন হুসাইন না কায়া গলা কাটা মোরগের মতো চটপট করতেছে। 3 খেজুর দে, আমি নবী এই খেজুরগুলো নিয়া চাবাইয়া চাবাইয়া আমার 2 নাতিনীর মুখের মধ্যে দিব, আমার নাতিনগুলো খাইয়া পেট ভরবে। দে 9টা খেজুর দিয়া দে। ইহুদি 9টা খেজুর গনিয়া পয়গম্বর হাতের মধ্যে দিয়া দিলেন। পয়গম্বর নবী সামনের দিকে যায়, ইহুদি পিছন দিক দিয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ কান্ত করলা একটা বালতিটা ফলা দিয়া গেলা। আমার নবী ডাক দিয়ে বলে, না আমি পালাই না, দড়িটা ছিঁড়া পড়ে গেছে। ইহুদি ডাক দিয়ে বলে, এটা বললে আমি বিশ্বাস করব না। এই বালতি ফালাইছো, আমার কপালে কন্টাল লাগাইছো। পয়গম্বর নবী আবার ফিরে আসছে, কুয়ার পাশে দাঁড়াইছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল তাড়াতাড়ি যা, যেই নবীর উপরে আমি মাসি মাসে বসে হারাম করে দিলাম, ওই নবীর উপর ইহুদি থাপ্পড় মারছে। এরপরেও তার আফিদ মিটে নাই, এরপরেও তার মন ভরে না। যাও জিবরাইল যাও, আমার বন্ধুরে জানাইয়া দাও বালতি তুলিয়া দিতে হবে, বালতি কুয়ার পাশ থেকে উঠায় দেওয়ার জন্য বলা। জিবরাইল আমিন আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চলে গেলে হবে না, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, ওই কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিতে হবে। পয়গম্বর নবী বলে, ভাই কেমনে, অনেক নিচে পানি, আমি কেমনে উঠাইব? জিবরাইল ডাক দিল, পয়গম্বর আপনি দুনিয়ার সমস্ত কিছুর রহমত, আপনার কথা পশু পাখিরাও শুনে, পানিও আপনার কথা শুনবে। আপনি কুয়ার পাশে গিয়া পানিকে ডাক দেন, পানি উপর দিকে চলে আয়। পয়গম্বর নবী আপনি আমার নবী, পয়গম্বর বিশ্ব নবী কুয়ার পাশে গিয়া দাঁড়াইয়া ডাকতেছে, এই বালতি আমি যেই নবী, আমি যেই নবী রাহমাতাল লিল আলামিন, আমি ডাকতেছি তোমারে, আমি তোমারও রহমত। এই কুয়ার পানি উঠো, বালতি আমার ফিরাইয়া দাও। কিতাবের মধ্যে তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, কিতাবের মধ্যে লেখেন ডাকতে দেরি হইছে বালতিকে, ওই পানিকে ডাকতে দেরি হইছে, কুয়ার কানায় কানায় পানি ভরতে দেরি হয় নাই, শুধু পানি বাড়ে নাই, ওই বালতিটা উপরে উঠাইছে, কুয়ার পানি উতাল দিয়া তাললেস তাইকা ওই বালতিটা উঠাইয়া পয়গম্বর হাতে উঠাইয়া দিছে। পয়গম্বর বালতি নিয়ে বলে, ইহুদি ভাই আই নাও তোমার বালতি। এবার ইহুদি আর কোন কথা বলে না। পয়গম্বর নবী বাড়ি চলে গেল, ফাতেমার দরজায় গিয়ে ফাতেমাকে ডাকে, ও ফাতেমা দরজা খুলো, আমার কলিজা টুকরা নাতিন গুলো কয়। দরজা খুললো ফাতেমা, পয়গম্বর নবী ফাতেমার ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পর 2 নাতিনের 2 উরতের মধ্যে বসাইলা, বসাইয়া আমার আপনার নবী পয়গম্বর ওই খেজুরগুলো মুখের মধ্যে দিয়া চিবায়ার 2 নাতির মুখের মধ্যে তুলে দেয়। বলেন আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দোয়া, আল্লাহর হেদায়েত ও ইহুদির উপর আসছে। ইহুদি বাড়ি গেছে, বাড়ি গিয়ে বলতেছে, বিবি আজকে এমন একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হইল, এমন নম্র এমন ভদ্র মানুষ দেখি নাই। কুয়ার পানিকে ডাক দিলে পানি উপর দিকে চলে আসে। ওই বিবিটা ছিল মদিনার মানুষ, এই মহিলাটা ছিল মদিনার মানুষ। বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী এই লোকটার গঠন গাঠন কেমন একটু বলেন। এবার স্বামীর ইহুদি ডাক দিয়া বলে, বিবি ওই লোকটার চেহারাটা এত সুন্দর, যেমন রক্ত মনে হয় বের হয়ে আসবে, ওনার চোখগুলো এত সুন্দর, দাঁতগুলো চিরল চিরল, চুলগুলো কুকরা কুকরা, ওনার আদর্শ এত সুন্দর। বিবি ডাক দিয়ে বলে, স্বামী এটা কোন সাধারণ মানুষ না, উনি হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি ভুল করছেন, কি অপরাধ করছেন, উনার গালের মধ্যে আপনি পাথর বসাইছেন। ইহুদির মনের মধ্যে আল্লাহর রহমত হেদায়েত দিয়ে দিছে, তরবারিটা
হাতের মধ্যে নিয়া ডান হাতে বাম হাতে তরবারি নিয়া ডান হাতটার মধ্যে একটা কূপ দিছে, হাতটারে কাটিয়া এবার পয়গম্বরের দরজায় গিয়া হাজির হইছে। আম্মা জান ফাতেমার ঘরের দরজায় গিয়া দাঁড়ায় গেছে, পয়গম্বরকে ডাকতেছে। পয়গম্বর দরজা খুলে বের হয়, তাকায় দেখে ওই খেজুরের বাগানওয়ালা। ডাকতে বলে, ভাই তোমার হাত কাটা কেন? রক্ত পড়তেছে, হাতটা কেন তোমার কাটা? ইহুদি ডাকতে বলে, পয়গম্বর আমি বুঝি না, আমি চিনি না, আমি আপনার না চিনিয়া হাতের মধ্যে আমি আপনার গালের মধ্যে তাপ্পর বসাইছি। তাপ্পর বসানোর কারণে আমার হাত অপরাধ করছে, অপরাধ করার কারণে আমি হাতটাকে কেটে দিলাম। এই হাত আমার বডিতে রাখবো না। ওগো পয়গম্বর মুসলমান বানাইয়া দি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই, তবে পয়গম্বর আপনি যে সত্য নবী এটার একটা প্রমাণ দেখাইতে হবে। এবার নবী বলে, কি প্রমাণ চাও? এবার ইহুদি বলে, আমার এই হাতটারে আবার আমার হাতের জোড়া লাগাইতে হবে। পয়গম্বর নবী ডাক দিয়ে বলে, এই ইহুদি হাতটা ধরো, কাটার সঙ্গে মিলাইয়া ধরো। এবার ইহুদি হাতটা হাতের সঙ্গে মিলাইয়া ধরে। পয়গম্বর নবী জবান থেকে লালা মুবারক নিয়া ওই হাতের কাটার মধ্যে চতুর্পাশ দিক দিয়া লাগায়া দিলেন। লাগায়া দিয়া বলে, হাত আমি যদি আল্লাহর সত্য নবী হয়ে থাকি, জোড়া লাগিয়া যাও আল্লাহর নামে। বলতে দেরি হইছে, ইহুদির হাত জোড়া লাগতে দেরি করে নাই। বলেছিল রুহানি ডাক্তার, শুধু নবী নয় উম্মতের ডাক্তার ছিল। বলেন ঠিক না বেটে? উম্মতের ডাক্তার ছিলেন সেই নবী, সেই উম্মতের ডাক্তারগিরি করেছেন। ওই ইহুদি এবার মুসলমান হয়ে গেছে কালিমা পড়ে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি দেখলাম ওই হাতটা জোড়া লাগার পর আগে যে শক্তি পাইতাম তার চেয়ে এখন 70 গুণে শক্তি বেশি পাই। আল্লাহু আকবার বলেন। সেই নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও, সেই নবীর আদর্শ ঢুকাও, সেই নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে কি হবে না? সেই নবীর মহব্বত করা, নবীর সুন্নতকে জিন্দা করা। নবী পয়গম্বর বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তারা আমি নবীকেই ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসলো আমি পয়গম্বর তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাব। আর নবীর উম্মতের দল আজকে এখানে বসলেন নবীর ভালোবাসা আর মহব্বত দিয়া। এই তো কথা ঠিক না বেঠিক? নবীর মহব্বত আছে কি নাই? এই নবীর মহব্বত জান্নাতের ওসিলা। পয়গম্বর নবী হাদিসের মধ্যে বলেছে, যারা আমি নবীকে